আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে সকাল সকাল রান্না করতে লেগে গেছি, কারণ ছেলেটা নেই তো কী হয়েছে, আমাদের ঘরে তো খেতে হবে। তোমার দাদাভাই কাজে গেছে আর আমি ভালো মতো রান্না করি। আর বেশি রান্না করিনি, একটু অল্প করে রান্না করছি, কারণ দুজন আছি এই জন্য। আমরা দুজন আছি তাই জন্য অল্প একটু মাংস রান্না করলাম। আর প্রথমে মাংসটা ভেজে নিচ্ছি, তারপরে আলু দিয়ে রান্না করবো। মাংসটা আমি আজকে আলু দিয়ে রান্না করবো, তাই মাংসটা ভেজে নিচ্ছি। তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা করার সময়, আর একটু গল্প করা হবে, কারণ একা আছি, একা একা ভালো লাগে না। এই যে রান্না করে তখন ঘর গুছাবো, স্নান মোছাবো। তাহলে চলো এই মাংসটা ভেজে নিই বন্ধুরা, ঠিক আছে? মাংস ভাজার পর তোমাদেরকে আমি আবার দেখাবো। রান্নাটা আমি প্রেসার কুকারে করবো, তাই এদিকে মাংসটা অন্যদিকে ঘুরিয়ে দিলাম। এই যে এদিকে মাংসটা ভাজা হোক, আর এদিকে আমি আলুটা রান্না করবো, কারণ কষিয়ে রান্না করবো। আলুটা ভাজবো না। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজতে হবে। চলো, তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিই। তেজপাতা দেখা যায়, মানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজগুলো একটু নরম হোক, তারপরে আদা রসুনটা দেবো। আমি সব করলাম মধ্যে মা বাড়ির কাছে টমেটো আনতে ভুলে গেছি। টমেটোটা আনলে বেশ তরকারিটা দিতে ভালো লাগে, কালারফুল হয়। আর আমার টমেটো শেষ হয়ে গেছে, একদম খেয়াল ছিল না। বাড়ি এসে মনে পড়ল যে আমি টমেটোটা নিয়ে আসতে ভুলে গেছি। টমেটোটা দরকার, সব তরকারি টমেটোটা লাগে। কী আর করার, আজকে টমেটো ছাড়াই রান্না করবো। এই স্ট্যান্ডটা একটু বড়ো হলে ভালো হতো। স্ট্যান্ডটা বড়ো হলে প্রেসার কুকারে রান্না করলে সম্পূর্ণ দেখানো হতো, কিন্তু স্ট্যান্ডটা ছোটো কারণে প্রেসার কুকার রান্নাটা ধরা হয় না। এই জন্য কোনো রকম মশলাটা দেওয়ার সময় দেখাতে পারবো না। তাই আমি মশলাগুলো এবার একে একে দিয়ে নিই। মশলাগুলো সব দিয়ে নিয়েছি বন্ধুরা একে একে। কারণ মশলা দেওয়ার সময় ক্যামেরা করিনি, কারণ আমার তো সবই জানো, তাই আর বলবো বারবার। ক্যামেরা ধরার লোক নেই, এই জন্য আমি মশলাগুলো কোনো রকম তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আর ঘরোয়াভাবে রান্না করছি, বেশি তো হাই ফাই হবে তো না। ঘরোয়া যেমন রান্না করে সবাই, সেভাবে আমিও রান্না করছি অল্প মশলা দিয়ে। এই যে গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর মাংস সব ভাজা হয়ে গেছে। আর এই পেঁয়াজটা কষিয়ে নিই, তারপর আলুটা ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো, যেহেতু মাংসটা ভাজা এই জন্য। আলুগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর। এবার আলুগুলো ভালো করে কষিয়ে নেব। চলো আলুগুলো কষিয়ে নিই। আলুটা কষানো হয়ে গেছে, আর তাতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এই যে মাংসগুলো দিয়ে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষাবো, তারপর পানি দিয়ে দেবো। আর পোলট্রির মাংস আর যে কোনো মাংসই বলো, একটু ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না। তাহলে চলো আমি আর একটু কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে দেবো। এবার কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রান্নাটা সিটি হওয়ার অপেক্ষা করব। আমার রান্না হয়ে গেছে, আমি এখন ভাতটা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। তরকারিটা হয়ে গেল, ভাবলাম তাহলে ভাতটা চাপিয়ে দিই, সেখানে ভাতটা যে চাপিয়ে দিলাম, রাত সারা একবার চাপিয়ে দিয়েছি। আর যে তরকারিটাকে এখানে রেখে দিয়েছি, গরম এখানে নিচে রাখা যাবে না, এই জন্য। কি আর করবো, আমার তো স্নান সারা হয়ে গেছে। আমি এখন একটুখানি বসবো, এই ঘরটাকে বাগাবো। তারপর এই যে কী অবস্থা হয়ে গেছে ঘরটাকে বাগিয়ে নেব। একটুখানি আরাম করি, ফ্যানে হাওয়ায় আরাম করে তারপরে ঘরটা বাগাবো। তাহলে চলো বন্ধুরা আমি একটু শুই, তারপর ঘরটা বাগিয়ে নিই। বিকেলের ওয়েদার কত সুন্দর দেখো বন্ধুরা, কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর গাছপালাগুলো নড়ছে, কত ভালো লাগছে। হাওয়াটা গায়ে পড়ছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর দৃশ্য। আর এই দেখো আমাদের কাঁঠাল ধরেছে, মাত্র 5টা কাঁঠাল ধরেছে। আম তো আসেইনি, কিন্তু কাঁঠালটা 5টা এসছে। দেখাই চল,
আম তো একটাও আসেনি, 2-4টে যা এসছে পাখি দিয়ে খেয়ে নিয়েছি, আমরা খেতে পারিনি সত্যি কথা বলতে। আর এই যে দেখো কাঁঠাল এসছে 5টা, আর এখানে আবার দেখো পোকা ধরেছে। তাহলে এটা খাওয়া যাবে? এটা খাওয়া যাবে না। দেখো এখানে দুটো ছোটো ছোটো, এই একটা ছোটো, এই একটা বড়, তার মধ্যে আবার একটা পোকা। চলো আমাদের কাছে কুল ধরেছে, তোমাদেরকে কুল দেখায়। কত সুন্দর কুল ধরেছে, একবার কুল হয়ে শেষ হয়ে গেছে, আবার ধরেছে। দেখাই দাও তোমাদেরকে কুল। ভেতর দিকে দেখা যাচ্ছে না, বাইরের দিকে সব কুলগুলো ধরেছে বেশি। এই যখন দেখতে পাচ্ছি কি বুঝতে পারছি না, কিন্তু কাঁটা তো আমার ভয়ও লাগছে। কিন্তু বাইরের দিকে গেলে বেশ ভালো বড় বড় কুল দেখতে পাওয়া যাবে। বাইরের দিকে যেতে পারছি না এখন, দেখানোর চেষ্টা করছি তাও। ওই যে কত বড় বড় কুল, কিন্তু দেখা যাচ্ছে না, অনেক দূর আছে না, এই জন্য বুঝতে পারছি কি বলতে পারছি না। বড় বড় কুল হয়েছে, আর বাইরে থেকে গেলে ভালো দেখা যাবে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু কুল এসছে, ভালো বুঝতে পারা যাবে না। জানি না ক্যামেরার সামনে বুঝতে পারি কি, কিন্তু বড় বড় কুলগুলো এসছে। 2বার কুল হয়, এই কুলটা অতটা হয় না, অল্প হয়, আর প্রথম যখন হয় সেটা বেশি বড় হয়। আর এই যেমন মুরগিগুলোর মাদা আছে, বেঁধে থেকেও মুরগি পুষতে পারছি না বন্ধুরা। কালকে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি দরমায় ওঠার জন্য। আর একটা বড় মোরগ ছিল আমার, তোমরা খেয়াল করবে যে ভিডিওটা পুরো দেখো, ওই মোরগটা কালকে বিড়ালে নিয়ে চলে গেল, একবার দরমা থেকে আমাদের সামনে থেকে, বাঁচাতে পারলাম না। আর এদিকে 4টে, ওইদিকে 4টে, 8টা মুরগি এখন আপাতত আছে। কী আর করবো, আল্লাহ যদি দেয় এইগুলোই বড় হবে, আর না হলে কিছুই করার নেই। এখনও ডিম বসাবো, এই যে এরা ডিম পারুক। এটা একবার ডিম পেড়েছিল, তো এইগুলো ডিমগুলো খেয়ে নিই, যেগুলো বাচ্চা হবে না বলে। ওই একটা ধাড়ি, এই দুজনে আবার যখন ডিম পারবে তখন বাচ্চা বসালে, মানে ডিম বসালে বাচ্চা হবে, বাচ্চা বসালে না সরি, মানে ডিম বসালে বাচ্চা হবে। এরা বার হওয়ার জন্য কোনি করছে, কিন্তু বার করা যাবে না এখন। 6টা 10-15 বাজবে, তখন একবারে ছাড়বো, কারণ মুরগি বিড়ালে খেয়ে নেবে। কত কষ্ট করে মুরগিগুলো পুষছি, তো একটা একটা করে সব খেয়ে নিচ্ছে। পাড়ায় কারও মুরগি নেই সত্যি কথা বলতে, আমারই শুধু মুরগি আছে। সবাই বলছে বিড়ালে খেয়ে নিচ্ছে বলে আমরা পুষছি না। আর আমি ছাড়তেও পারছি না এদের মায়া, এদের হচ্ছে বিক্রি করে দেবো, দিয়ে মুরগি আর পুষবো না, সেটাও পারছি না। আর আমাদের গাছে দেখো বন্ধুরা কত বড় বড় জাম এসছে। এই জামগুলো খুব মিষ্টি হয়, একদম কালো কালো মোটা মোটা জামগুলো হয়, প্রচণ্ড কালো কালো জামগুলো হয়, খুব সুন্দর জামগুলো, খেতে টেস্টি হয়। যখন পাকবে তখন তোমাদেরকে দেখাবো, দেখতেই পাবে তোমরা, খুব সুন্দর জামগুলো। তা চলো এখন আর ভিডিও করব না, আমি একটু বসবো। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর আমি চা করব, তাই চা করতে গ্যাসে চাপিয়ে দিয়েছি। চা পাতা চিনি দিয়ে দিয়েছি। আর এই চা পাতা দেখি বুঝতে পারছো, এইটা এখানকার চা পাতা না, এটা হচ্ছে দার্জিলিংয়ের চা পাতা। দেখতে পাচ্ছ পাতা পাতা চা পাতা, এইটা খুব সুন্দর, এই চা পাতাটা এত সুন্দর, আর খেতেও খুব সুন্দর টেস্টিকর। চাটা লাল কালারের হয় না। আর এই চাটা আমার ভাই দার্জিলিংয়ে থাকতো, দার্জিলিংয়ে মানে থাকতো না, মানে আমার ভাইয়ের লরি আছে অ্যাকচুয়ালি, 12 চাকা লরি আছে, ওই লরিটা দার্জিলিংয়ে গিয়েছিলো, দিয়ে আমার ভাইও সাথে গিয়েছিলো। দিয়ে আমার ভাই দার্জিলিং থেকে অনেক চা পাতা নিয়ে আসছিলো, সবাইকে দিয়েছিলো, শ্বশুরবাড়িতে আমার মাদেরকে, আমাদের, দিয়ে এটা আমরা চা খাই। অনেক দিয়েছিলো, 500 দিয়েছিলো। আর 500 চা পাতা মানে তোমরা বুঝতেই পারছো কতগুলো হবে, হালকা চা পাতা অনেক ধরে। দিয়ে চা পাতা চা খাই, খুব ভালো লাগে। সেগুলো তো আর কিনতেই পাবো না এই চা পাতা, তখন ওই দুধ এমনি আমাদের এখানে যা দানা দানা চা পাতা পাওয়া যায় ওইটাই চা খেতে হবে। এর আমার চা হয়ে গেছে, চা খেতে শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে রুটি, সকালে রুটি নিয়েছিলাম 3টে, একটা খেয়ে নিয়েছি, আর 2টো ছিল। আর এই রুটি দিয়ে বন্ধুরা ঘুগনি দিয়ে খেতে খুব ভাল লাগে আমার ভাল লাগে। রুটিগুলো হালকা একটু সেঁকে না, আর ঘুগনি দিয়ে খুব সুন্দর দারুণ লাগে ঘুগনির সাথে। কিন্তু এখন তো ঘুগনি নেই, এর জন্য মাংসর আলু ছিল, ওই আলু দিয়ে একটু ঝোল দিয়ে নিয়ে আমি খাচ্ছি। তোমার দাদাভাইকে বলছি তুমি খাবে, দিয়ে বলছেন আমি খাবো না, তুমি খাও, রুটিতে গ্যাস, তাই বলছে। আর আমার ভালো লাগে, তরকারি দিয়ে খুব ভালো লাগে খেতে, চুপি চুপি বেশ খাওয়া হয়। মুড়ির থেকে এটাই বেশি ভালো লাগে, মুড়ি তরকারি দিয়েও আমার ভালো লাগে, কিন্তু এমনি শুধু চানাচুর দিয়ে মুড়ি ভালো লাগে না। আমি যে খাবো যতটুকু, তারপর আরেকটু আলু নিয়ে এসে মুড়িগুলো খেয়ে নেবো। এখন এমনি শুধুই খাচ্ছি তেল মাখিয়ে চানাচুর দিয়ে। তোমার দাদাভাই আবার তরকারি দিয়ে মাখা মুড়ি পছন্দ করে না, উনি চানাচুর দিয়ে তেল মাখিয়ে ও মুড়ি খেয়ে নেয় চা দিয়ে। আর আমার মনে হয় যে একটু না চানাচুর হলেও, মানে পেঁয়াজ ছানা হলেও কোনো ব্যাপার না, পেঁয়াজ ছানা দিয়ে মুড়ি খেতেও ভালো লাগে। আমি খাই মাঝে মাঝে পেঁয়াজ ছানি, শশা ছানি,
দিয়ে এরকম করে খাওয়া হয়। গরমের পক্ষে ওটা বেশি ভাল লাগে খেতে, টেস্ট লাগে। এখন এই যে আলু দিয়ে খাচ্ছি আমি। আর তরকারিটাও খুব সুন্দর মজা হয়েছিল, খুব একটা যে ঝোল করিনি, অল্প ঝোল করেছিলাম, একটু কষা কষা পাড়ায় হালকা ঝোল দিয়ে। আর তোমার দাদা ভাবে যে মুড়ি খাও, শুধু রুটি খাচ্ছ, মুড়িটা একটু খাও, এতগুলো মুড়ি আমি তুমি খাও, আমি ঠিক খাবো, তাই দুটি নিয়ে মুড়ি খাচ্ছি। আমি একটু আলু নিয়ে আসবো, দিয়ে তারপরে মুড়িগুলো ভালো করে খেয়ে নেবো আলু দিয়ে। আর তোমার দাদা ভাই আলু দিয়ে খেতে চায় না, বলবে আলু দিয়ে খেলে গ্যাস হবে, তাই বলে। আর আমার ভাল লাগে, যার যেটা অভ্যাস সে সেটাই খাবে, তাই না? আর তোমাদের কার কার আলু দিয়ে মুড়ি খেতে মন যায় আমার মতো, কমেন্টে জানাবে বন্ধুরা। আর এই যে দুধ, তোমার দাদাভাই নিয়ে এসেছিলো দুধ চা খাবে বলে, বেচারি কত আশা করে দুধের প্যাকেট নিয়ে এসেছিলো যে দুধের প্যাকেটে চা করো, কিন্তু আমার এই চা পাতা লিকার চা পাতা, দুধ চায়ের চা পাতাটা নেই, শেষ হয়ে গেছে, সেজন্যে আমি করতে পারলাম না। দাম বলছি আজকের চা পাতা দিয়ে এই চা খেয়ে নাও, সকালে নিয়ে আসবে তখন দুধ চা করে দেবো। তোমার দাদা বলছে তাই হবে, তো আমাকে আগে করে বললেন আমি দোকান থেকে নিয়ে আসতাম, আমি কী করে জানবো যে তুমি দুধ চা খাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।